ভাষায় সি প্রোগ্রামিং এর টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই টিউটোরিয়ালের মধ্যে আমি সি প্রোগ্রামিংটা বেসিক থেকে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেল পর্যন্ত নিয়ে যাব। তো এই যে আমার যে টিউটোরিয়ালটা আছে এটা হচ্ছে আমি তোমাদেরকে প্রথমে এখানে কোড এই আইডিটা ইউজ করে তোমাদেরকে কোড লিখে দিব। নেক্সট হচ্ছে তোমরা নিজেরা এই আইডিটা ইউজ করে কোডগুলো লিখবে। লেখার পর তুমি যদি এই কোর্সের সাথে আমার সাথে ফলো এলং করতে পারো, বা আমি যেটা তোমাদেরকে এখানের মধ্যে কোডগুলো লিখে দিব সেম টু সেম কোডগুলো যদি তোমরা এই আইডিতে রান করতে পারো, তাহলে সি প্রোগ্রামিংটা তোমরা মোটামুটি ভালোই আয়ত্ত করে নিতে পারবে। তো আমার কাছে এই টিউটোরিয়ালটা করার জন্য তোমাদের কাছে যে কয়েকটা জিনিস লাগবে, এটা হচ্ছে তোমাদের কাছে একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ কম্পিউটার লাগবে। কেউ চাইলে মোবাইল দিয়েও করতে পারো, বাট আমি সাজেস্ট করবো যে একটা ল্যাপটপ বা একটা ডেস্কটপ থাকার জন্য। কারণ ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে তোমরা জিনিসগুলো আরো ইজিলি করতে পারবে। নেক্সট হচ্ছে তোমাদের কাছে একটা ভালো মানের ধরো একটা ইন্টারনেট কানেকশন লাগবে, নাইলে যদি তোমাদের নেট কানেকশনটা একটু স্লো হয় তাহলে হচ্ছে এই কোর্সটা করতে তোমাদের একটু প্রবলেম হবে। আচ্ছা, তো এরপর হচ্ছে তোমরা তোমাদের ডেস্কটপটা ওপেন করে বা ল্যাপটপটা ওপেন করে, মোট কথা হচ্ছে তোমাদের কম্পিউটারটা ওপেন করে ক্রোম ব্রাউজারটা ওপেন করবে। ওপেন করার পরে অনলাইন জিডিবি কম্পাইলার এই জিনিসটা সার্চ করবে। তো আমরা হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে আমাদের কোডগুলো রান করাবো। অনলাইন জিডিবি কম্পাইলার এই জিনিসটা দিয়ে সার্চ করার পর তোমাদের কাছে এই ওয়েবসাইটটার একটা ইউআরএল বা একটা লিঙ্ক আসবে। এই লিঙ্কটাকে ক্লিক করার পরে তোমাদের সামনে এই ওয়েবসাইটটা লোড হবে, যেটা হচ্ছে onlinegdb.com। এই ওয়েবসাইটটা লোড হওয়ার পরে এই ওয়েবসাইটটার মধ্যে আমরা মূলত আমাদের সি প্রোগ্রামের কোডগুলো লিখবো। এন্ড হচ্ছে এই ওয়েবসাইটের মধ্যে কোড লিখে আমরা ধরো সি প্রোগ্রামিংটা কি করব, যে নিজেরাই সি প্রোগ্রাম লেখার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথম আমাদের যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটা দিয়ে আমরা দেখাবো হচ্ছে একটা প্রোগ্রামের মধ্যে আমরা কোড লিখে কিভাবে একটা জিনিসকে আউটপুট দিতে পারি। সি প্রোগ্রামিং বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা মেজর উদ্দেশ্য হচ্ছে ইউজারকে আমাদের আউটপুট দেওয়া। একটা ইউজার যখন আমাদের প্রোগ্রামটা ইউজ করবে তখন ইউজারে চাইবে যে একটা আউটপুট চাইবে। ইউজারে কোনো কিছু একটা ইনপুট দিবে, আমাদের প্রোগ্রামটা ওইটাকে প্রসেস করবে। ইউজারের ইনপুটের উপর নির্ভর করে কিংবা ইউজারের ইনপুট ছাড়াও ধরো আমাদের প্রোগ্রামটা কোনো কিছু একটা আউটপুট জেনারেট করে ইউজারের সামনে দিবে। তো ইউজারে ওই আউটপুটটা দিয়ে ধরো ওর ডিজায়ার্ড আউটপুটটা দিয়ে ওর কাজটা ধরো সারবে আর কি। যেমন হচ্ছে তুমি ইউটিউবের মধ্যে সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল এই জিনিসটা লিখে যদি তুমি সার্চ করো, সেক্ষেত্রে হচ্ছে তোমার কাছে কিছু ভিডিও তোমার সামনে আসবে। নেক্সট হচ্ছে তুমি ওই থাম্বনেইলের মধ্যে ক্লিক করলে এই ভিডিওটা ধরো প্লে হওয়া শুরু হলো। তো এখানে মূলত যে কাজটা করলো যে ইউটিউব হচ্ছে একটা কম্পিউটার প্রোগ্রাম, তুমি এখানের মধ্যে কোনো কিছু একটা লিখে ইনপুট দিছো, এই প্রোগ্রামটা ওই জিনিসটাকে প্রসেস করে এই জিনিসটাকে আউটপুট দিছে। আচ্ছা, তো প্রথমেই চলো তাহলে আমরা শুরু করি যে একটা প্রোগ্রাম দিয়ে আমরা কিভাবে আউটপুট দিতে পারবো। তো এটা হচ্ছে মূলত আমাদের মেইন ডট সি। আচ্ছা, এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই ওয়েবসাইটে এখানে এই কর্নারে এই জায়গায় টপ রাইট কর্নারে ল্যাঙ্গুয়েজ সেকশনের থেকে তোমাদের কাছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে সি সিলেক্ট করে নিতে হবে। এখানের সাথে সি আছে, সি প্লাস প্লাস আছে, জাভা আছে, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে। যেহেতু আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এখন কোডটা লিখবো, সেক্ষেত্রে এখান থেকে আমরা সি সিলেক্ট করে নেবো। কেউ যদি চাও জাভাও রান করাতে পারো, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্ট, সিএসএস এটসেট্রা ল্যাঙ্গুয়েজও এখানের মধ্যে লিখে ধরো রান করাতে পারো। বাট আপাতত আমরা এখান থেকে সি সিলেক্ট করে নিলাম, যেহেতু আমরা সি ভাষায় কোডটা লিখবো। আচ্ছা, তো প্রথমেই সি প্রোগ্রামিং এর প্রথম লাইনটা লিখবো যে হ্যাশ ইনক্লুড, এখানে এর মধ্যে একটা লেস দেন সাইন দিব, এখানে হচ্ছে একটা সরি গ্রেটার দেন সাইন দিব। এখন এই লাইনটা দিয়ে মিন করে হচ্ছে আমরা আমাদের প্রোগ্রামের মধ্যে কোনো যদি ফাইল, মানে কোনো একটা ফাইল যদি আমাদের প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করাতে চাই, তখন হচ্ছে আমাদের কাছে এই লাইনটা লিখতে হবে। তো এই লাইনটা কি, এই লাইনটা হচ্ছে প্রথম আমরা একটা হ্যাশ সাইন দিব। হ্যাশ সাইনটা কিবোর্ড থেকে দেখে তোমরা দিতে পারবে। এটা হচ্ছে কিবোর্ডের মধ্যে যেটা নিউমেরিক কিপ্যাড আছে, কিপ্যাডের মধ্যে 3 নম্বর, মানে 3 নম্বর ইয়াটাতে আছে, মানে নাম্বার 3 যেটা নিউমেরিক কি আছে, এই নাম্বার 3 নিউমেরিক কি এর মধ্যে এই হ্যাশ সাইনটা আছে। তোমরা কিবোর্ড থেকে এই হ্যাশ সাইনটা নিবে, শিফট বাটনটা চাপ দিয়ে, এরপর হচ্ছে ইনক্লুড। ইনক্লুড লিখে একটা হচ্ছে লেস দেন সাইন দিবে, এরপর হচ্ছে একটা গ্রেটার দেন সাইন দিবে। এই লাইনটার ভিতরে মানে এই এখানে যেটা আমি দুইটা সাইন দিছি, এটার ভিতরে আমি যে ফাইলটার নামটা লিখবো ওইটা হচ্ছে আমাদের এই প্রোগ্রামের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। তো এই প্রোগ্রামের কাজটা কি বলছিলাম, এই প্রোগ্রামের কাজটা আমি বলছিলাম হচ্ছে কোনো কিছু একটাকে আউটপুট দিয়ে। তো যেহেতু আমি আউটপুট দিয়ে যাচ্ছি, এখানের মধ্যে আমি যে ফাইলটা লিখবো সেটা হচ্ছে stdio.h। stdio.h এটা হচ্ছে একটা হেডার ফাইল। std এই অংশটুকু দিয়ে মিন করে হচ্ছে স্ট্যান্ডার্ড, আই দিয়ে ইনপুট, ও দিয়ে আউটপুট, তার মানে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। এই হেডার ফাইলটা আমি এখানে সি প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করে ফেললাম। আমরা যখন আউটপুট দিতে যাব তখন আমাদেরকে একটা ফাংশনের ইউজ করতে হবে। ওই ফাংশনটা হচ্ছে আমাদের এই stdio.h, এই ফাইলটার মধ্যে ওই ফাংশনটাকে ডিফাইন করা আছে। আচ্ছা, তো এবার লিখবো আমি ইন্ট মেন। ইন্ট মেন দিকে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এন্টার চাপ করবো, এন্টার চাপ দিব। ইন্ট মেইন লেখার পরে এখানে যেটা ফার্স্ট ব্র্যাকেট আছে এটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। এরপর হচ্ছে এখানে যেটা সেকেন্ড ব্র্যাকেট আছে, আমাদের মোট যে সি প্রোগ্রামটা আছে ওটা হচ্ছে আমি এই জায়গা থেকে লেখাটা স্টার্ট করব। তো এখানে যেটা ইন্ট মেইন লিখলাম এটা হচ্ছে মূলত আমাদের মেইন ফাংশন।
তো এই মেইন ফাংশনের ভিতরেই আমাদেরকে যত সব কোড আছে লিখতে হয়। তো জিনিসটা আমি আরেকটু দেখাই যে int int min মেইন, এখানে হচ্ছে আমাদের এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমি এখানে কিবোর্ড থেকে এই সেকেন্ড ব্র্যাকেটের সাইনটা দিয়ে এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আসলো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আসলো। এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাদের কাছে সি প্রোগ্রামের যা কোড আছে সব এখানে লিখতে হবে। তো আমি এটাকে, যেটা সেকেন্ড মেইন ফাংশন লিখছি, এটাকে আমি ডিলিট করে দিই। আর এই মেইন ফাংশনের আগে আমি আইএনটি একটা ইন্ট লিখছি, এই জিনিসটা কি এটা আমি সামনে বুঝিয়ে দিব, এটা নিয়ে আপাতত টেনশন করার দরকার নেই। তো আমরা যখন একটা সি প্রোগ্রাম শুরু করবো তাহলে আমরা তখন কি লিখবো, জিনিসটা আমি আরেকটু রিপিট করে দিই। তো তখন আমরা লিখবো হচ্ছে প্রথমে হ্যাশ দিব, ইনক্লুড লিখবো, ইনক্লুড লেখার পরে এখানে একটা ধরো লেস দেন সাইন দিব, নেক্সট হচ্ছে একটা গ্রেটার দেন সাইন দিব। গ্রেটার দেন সাইন দেওয়ার পরে প্রত্যেকটা সি প্রোগ্রামের মধ্যে আমি stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এই হেডার ফাইলটাকে ইনক্লুড করে নিব। নেক্সট হচ্ছে আমি ইন্ট মেইন লিখবো। ইন্ট মেইন লেখার পরে ইন্ট হচ্ছে আমার কি জিনিস সেটা আমি সামনে বুঝিয়ে দিচ্ছি, মেইন হচ্ছে আমার মেইন ফাংশন। এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট আমাকে দিতে হবে, দেওয়ার পরে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট এখানের মধ্যে নিচের লাইনে এসে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কিবোর্ডে ইন্টারপ্রেস করবো। তাহলে যেখানে আমার কাছে দুইটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এই দুইটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই আমি আমাদের কোডগুলো লিখবো। আচ্ছা, তো আশা করছি আমি মানে বুঝাতে পারছি যে, এতটুকু আশা করি বুঝাতে পারছি। তো এখানে হচ্ছে একটা কোয়েশ্চেন আমাদের কাছে আসে যে এখানে ফার্স্ট ব্র্যাকেটটা আমাদের কাছে কেন দিতে হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে, বা এখানের মধ্যে যেটা লেস দেন সাইন আছে বা গ্রেটার দেন সাইন আছে, এগুলো আমাদের কাছে কেন ইউজ করতে হচ্ছে। তো এই জিনিসটার উত্তরটা হচ্ছে যে আমাদের যে প্রোগ্রাম বা যে কোডগুলো আমরা লিখতেছি এগুলো কিন্তু প্রত্যেকটা প্রতি লাইন কোড। মানে এখানের মধ্যে আমি যে আইএনটি মেইন এগুলো লিখতেছি এগুলো কিন্তু একটা কোড। আমরা এখানের মধ্যে সি ল্যাঙ্গুয়েজটাকে যখন রান করব, যে জিনিসটা আমাদেরকে আমাদের সি প্রোগ্রামটাকে রান করবে ওই জিনিসটাকে বলা হচ্ছে কম্পাইলার। তো কম্পাইলারের মধ্যে যারা সি ল্যাঙ্গুয়েজটাকে আগে থেকেই ধরো কি করছে, রেডি করছে, তারা এগুলো আগে থেকেই এইভাবে ডিফাইন করে দিছে। মানে কোনো কিছু একটাকে যখন আমরা প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করতে চাচ্ছি বা মেইন ফাংশন লিখতে চাচ্ছি, তখন এই সাইনগুলো আমাদেরকে মাস্ট দিতে হবে। তো যে এই সাইনগুলো না দিলে আমাদের কম্পাইলার বুঝতে পারবে না যে আমরা করতে কি চাচ্ছি। তো এই জন্য এখানের মধ্যে আমাদের কাছে ধরো লেস দেন সাইন, গ্রেটার দেন সাইন বা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এগুলোকে দিতে হচ্ছে। এবার আমি এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এসে যেহেতু আউটপুট দিতে চাচ্ছি, এখানে আমি লিখবো যে প্রিন্টএফ। এই যে আমি যে ফাংশনের কথা বলছিলাম ওটা হচ্ছে এই প্রিন্টএফ ফাংশনটা। আচ্ছা, তো এই প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমি জিনিসটাকে আরেকবার লিখে দিই। এটা হচ্ছে PRINTF, প্রিন্টএফ। প্রিন্টএফ লেখার পরে এখানে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, এই ফার্স্ট ব্র্যাকেট পরে আমার কাছে আবার একটা ডবল কোটেশন চিহ্নটা দিতে হবে। এই ডবল কোটেশন চিহ্নটা কিবোর্ড থেকে তোমরা একটু খুঁজে শিফট বাটনটা চাপ দিয়ে ইউজ করতে পারবে। তো এটা হচ্ছে প্রিন্টএফ এর ভিতরে আমি ডবল কোটেশন সাইনটা ইউজ করলাম। ইউজ করার পরে এখানে আমি লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড। এখন লাস্টে এখানে আমার কাছে একটা সেমিকোলন সাইন ইউজ করতে হবে। আচ্ছা, এখানে যেটা প্রিন্টএফ ফাংশনটা আছে, এই প্রিন্টএফ ফাংশনটা হচ্ছে আমাদের কাছে যখন আমি কোনো একটা প্রোগ্রামের থেকে কোনো কিছু একটা আউটপুট দিতে যাচ্ছি, এই প্রিন্টএফ ফাংশনটা আমাদের কাছে ইউজ করতে হবে। তো এই প্রিন্টএফ ফাংশনটা ইউজ করার নিয়ম হলো যে PRINTF, প্রিন্টএফ। প্রিন্টএফ লেখার পরে আমার কাছে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট সাইন ইউজ করতে হবে। এরপর আমি যে জিনিসটা আউটপুট দিতে যাচ্ছি ওই জন্য আমার কাছে এখানে একটা সেকেন্ড ধরো ডবল কোটেশন সাইনটা ইউজ করতে হবে। এই ডবল কোটেশন সাইনের ভিতরে তুমি যা চাও, যেমন এখানের মধ্যে আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, ধরো এখানের মধ্যে আমি লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড ওয়ান। লিখার পরে এখানের ভিতরে আমি যা লিখছি এই জিনিসটা আমার কাছে এখানে আউটপুট হয়ে যাবে। এখন এই লাইনটা, এই লাইন কোড মানে এখানে এটা কত নম্বর, 5 নম্বর লাইনের যে কোডটা আমি লিখছি এই কোডটা এখানে শেষ হয়ে গেছে। কম্পাইলারকে এটা বোঝানোর জন্য এখানে একটা সেমিকোলন সাইন ইউজ করতে হবে। তো মোট কথা কি দাঁড়ালো, মোট কথা দাঁড়ালো হচ্ছে আমরা যখন কোনো কিছু একটা আউটপুট দিতে যাব তখন হচ্ছে আমরা প্রিন্টএফ এই জিনিসটা ইউজ করব। ইউজ করার পরে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট সাইন দিব, এই সাইনের ভিতরে একটা ডবল কোটেশন দিয়ে আমরা যা চাই ওটাকে আউটপুট হিসেবে লিখতে পারবো। এবার হচ্ছে এখানের মধ্যে তোমরা এখানের মধ্যে একটা সেমিকোলন সাইন ইউজ করবে কম্পাইলারকে বোঝানোর জন্য যে আমার এই 4 নম্বর লাইন মানে এই লাইন কোডটা লেখাটা এখানে শেষ, এই লাইন কোডের কাজটা এখানে শেষ। এবার হচ্ছে তোমরা কিবোর্ড থেকে F9 চাপ দিতে পারো, কিংবা হচ্ছে এখানে রান বাটনটা চাপ দিতে পারো। চাপ দেওয়ার পরে এই প্রোগ্রামটা আমাদের কাছে রান হয়ে গেল। এবার এখানের মধ্যে মাউস দিয়ে এটাকে একটু উপরে ড্র্যাগ করলে হ্যালো ওয়ার্ল্ড চলে আসলো। এই যে, তো তোমরা জীবনে প্রথমবারের মতো হয়তো অনেকেই আছো যে প্রথমবার সি প্রোগ্রামিং শুরু করছো, তোমাদের জীবনের প্রথম প্রোগ্রামের আউটপুটটা এখানের মধ্যে শো করলো। তো এই হচ্ছে আমাদের হেলো ওয়ার্ল্ড প্রোগ্রাম। এবার হচ্ছে আমরা এখানের মধ্যে লিখবো যে প্রিন্টএফ। প্রিন্টএফ দিয়ে আবার আগের মতো এখানে ফার্স্ট ব্র্যাকেট সাইনটা ইউজ করবো। ইউজ করার পরে এখানে আবার ডবল কোটেশন চিহ্নটা দিব। দেওয়ার পরে এখানে লিখতে চাচ্ছি যে আই লাইক সি প্রোগ্রাম। লেখার পরে এই লাইন কোডটা শেষ হয়েছে এটা বোঝানোর জন্য এখানে আমি কি দিলাম, সেমিকোলন সাইনটা ইউজ করলাম। ইউজ করার পরে এটাকে যদি আমি রান করি কি আসে দেখো, এটা হচ্ছে আমাদের এই জিনিসটাকে, এইখানে যেটা কালো একটা জিনিস দেখতে পাচ্ছ এখানের মধ্যে যেখানে লেখা আছে ইনপুট, এই জিনিসটাকে বলা হচ্ছে কনসোল।
তো এই কনসোলের মধ্যে আমাদের কাছে আউটপুটটা চলে আসলো। প্রথমে কি আসছে, হ্যালো ওয়ার্ল্ড, এরপর আসছে আই লাইক সি প্রোগ্রামিং। এখন এই দুইটা আউটপুটের মাঝখানে ধরো স্পেস পড়ে নেই, এই যে দেখো হ্যালো ওয়ার্ল্ড এর সাথেই লেখা হয়ে গেছে আই লাইক সি প্রোগ্রামিং। তার মানে কম্পাইলার কি করতেছে, কম্পাইলার যেহেতু আমাদের এই সি প্রোগ্রামটাকে আমাদের জন্য রান করিয়ে দিচ্ছে, সে মনে করতেছে যে হ্যালো ওয়ার্ল্ড এর পরে আবার আমি লিখে ফেলছি আই লাইক সি প্রোগ্রামিং। এখন আমি চাচ্ছি যে এই দুইটা আউটপুটের মাঝখানে একটু গ্যাপ থাকবে, তাই আমি এখানে যদি একটা স্পেস দিয়ে দিই, সেক্ষেত্রে দেখো কি হয়। এখানে দেখো যে হেলো ওয়ার্ল্ড এর পর এক ঘর স্পেস এখানে প্রিন্ট হয়েছে, নেক্সট হয়েছে আই লাইক সি প্রোগ্রাম। আচ্ছা, এবার আমি যেটা করবো যে এখানে যেটা স্পেস আছে এটাকে ক্যান্সেল করে দিব, এই জায়গায় একটা স্পেস দিয়ে দিব, তাহলে কি হবে, তাহলে যেটা হলো যে হেলো ওয়ার্ল্ড এর পর আবার এক ঘর স্পেস প্রিন্ট হয়েছে, তার মানে স্পেসটা আমি এখানে দিতে পারি, এখানে দিতে পারি। এখন আমি চাচ্ছি যে হেলো ওয়ার্ল্ড লেখার পরে আই লাইক সি প্রোগ্রামিং যে লাইনটা লিখছি এটা হচ্ছে এই লাইনের নিচে লিখবো। তো নিচে লেখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানের মধ্যে ব্যাক স্ল্যাশ এন ইউজ করতে হবে। এটা হচ্ছে মূলত ব্যাকস্ল্যাশ এন, এই সাইনটা, এই সাইনটা কিবোর্ডের মধ্যে তোমরা পেয়ে যাবে। ব্যাকস্ল্যাশ সাইনটা এটা মূলত ইন্টার বাটনের উপরে থাকে। এই ব্যাকস্ল্যাশ সাইনটা ইউজ করার পরে তোমরা এখানের মধ্যে একটা এন লিখতে হবে। ব্যাকস্ল্যাশ এন যদি লিখো, এখন যদি আমি এটাকে রান করি, কনসোলে আমাদের আউটপুটটা কি আসে, দেখো হেলো ওয়ার্ল্ড লাইনটা আমাদের প্রথমে প্রিন্ট হয়েছে, নেক্সট লাইনে প্রিন্ট হয়েছে আই লাইক সি প্রোগ্রামিং। এবার এখানের মধ্যে ধরো আমি লিখতে যাচ্ছি যে প্রিন্ট এফ, এবার আমি একটা সংখ্যাকে আউটপুট হিসেবে ইউজারের কাছে লিখতে যাচ্ছি। তাহলে আমি আবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানের মধ্যে একটা ডবল কোটেশন চিহ্নটা দিলাম। ডবল কোটেশন চিহ্ন দেওয়ার পরে এখানে লিখলাম আমি 101, 101 না, ধরো আমি লিখলাম যে 1000। 1000 লেখার পরে এই লাইন কোডটা যেহেতু আমি শেষ করছি, তাই এখানে আমরা কি দিব, একটা সেমিকোলন সাইন ইউজ করবো। ইউজ করার পর এখানে আমি রান করলাম, দেখো কি আসে, আই লাইক সি প্রোগ্রামিং এর পরে প্রিন্ট হয়ে গেল 1000। এখন এখানে যদি আমি একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, ব্যাকস্ল্যাশ এন, এই 1000টা আই লাইক সি প্রোগ্রামিং এর নিচে প্রিন্ট হবে। রান করলাম, রান করার পরে 1000টা আই লাইক সি প্রোগ্রামিং এর নিচে প্রিন্ট হয়ে গেল। হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো, আই লাইক সি প্রোগ্রামিং প্রিন্ট হলো, এন্ড নেক্সট যে জিনিসটা প্রিন্ট হলো তা হচ্ছে 1000, 1000 প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের যে হোমওয়ার্ক বা বাড়ির কাজটা হলো, তোমরা হচ্ছে প্রিন্ট এফ দিয়ে এখানের মধ্যে নিজের নামটা প্রিন্ট করবে, আর এই কোডটা তোমরা এখানে কমেন্টের মধ্যে তোমরা হচ্ছে পেস্ট করে দিবে। আচ্ছা, তো প্রিন্ট এফ এর ভিতরে আমরা যা বুঝলাম, এভাবে আমরা প্রিন্ট এফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ডবল কোটেশন সাইন দিয়ে ভিতরে যা ইচ্ছা লিখে ওটাকে প্রিন্ট করতে পারি। তো এই হচ্ছে মূলত আমাদের সি প্রোগ্রামিং এর কিভাবে আউটপুট আমরা জেনারেট করতে পারি। নেক্সট আমরা দেখবো যে সি প্রোগ্রামিং আমরা কিভাবে একটা জিনিস ইউজার থেকে ইনপুট নিতে পারি।